জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা সত্যি প্রত্যেক দিনই যেমন প্রার্থনা করে থাকি তেমন আমরা প্রার্থনা করব প্রভুর কাছে। আর আমরা বিশ্বাস করি তিনি আমাদের দয়ালু পিতা ঈশ্বর প্রভু আমাদের সমস্ত প্রার্থনা যাচনা তিনি দেখছেন, শুনছেন এবং উত্তরকেও দিচ্ছেন। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নত হই আর আমাদের সমস্ত মনের কথা বলি, আমাদের জীবনের ভার সকল দিই, পরিবার ফ্যামিলি জনের ভার দিই এবং আমাদের জীবন গতি চলার পথ সকল প্রভুর কাছে রাখি। আর তিনি আমাদের জন্য সমস্ত কিছু আশীর্বাদ তিনি আজকে সুন্দর দিনে সুন্দর সকালে করছেন। তো চলুন আমরা প্রভুর কাছে নত হই আর প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি এই সুন্দর দিন সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার অশেষ কৃপা, করুণা, দয়া, তোমার প্রেম, ভালোবাসা, আনন্দ আমাদের সর্বদা দিয়েছে প্রভু গো। তুমি যা কিছু আমাদের উপরে দিয়েছো তা তোমার সেই অনুগ্রহ দান আমাদের উপরেই তা দিয়েছো। তুমি কোনো রকম আমাদের উপরে সেই রাগ ক্রোধ হিংসা দেখাও, তুমি প্রেম করো, আমাদের ভালোবাসে তুমি আমাদের প্রায় প্রভু। তোমার চরণতলে নতনম্র হয়ে আসি, আমাদের সমস্ত দেহ মন আত্মা আমাদের সমস্ত পাপ অন্যায় ভুল ত্রুটি তোমার চরণতলে রাখি। এই সুন্দর দিনের সুন্দর সকালে আমরা যতজন সন্তানরা তোমার কাছে তোমার নামে বিশ্বাস করে প্রার্থনা যাচনা করছি প্রভু গো, তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো এবং উত্তরকে দাও প্রভু গো। আজকে তোমার কাছে নতনম্র হয়ে এই মুহূর্তে বিনতি সহকারে প্রার্থনা করি প্রভু, আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক পথে চলতে সাহায্য করো। তোমার কত নামে ধন্যবাদ দেব প্রভু, তুমি আমাদের জন্য যে মহা অনুগ্রহ দান দয়া কৃপা করুণা দিয়েছো তার জন্য তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ পিতা গো। তোমার চরণ তলে এমনি করে শেষ দিন পর্যন্ত থাকতে দাও প্রভু, যেন আমরা তোমার নামে তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা করে যাচনা করেছি আমরা অনন্ত জীবন পর্যন্ত চলতে পারি, থাকতে পারি প্রভু গো। ও দয়ালু পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে এখনো পর্যন্ত তোমার প্রেমে বিশ্বাসে ধৈর্যে ঠিক রেখেছো, আমাদের পরিবার ফ্যামিলি জনের ভারকে নিয়েছো, আমাদের প্রত্যেক দিনের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা মিটিয়ে দিচ্ছ। আমরা তোমার নামে তোমার কাছে যা কিছু প্রার্থনা যাচনা করছি, আমাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি সেই পূরণ করছো প্রভু গো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হ্যাঁ প্রভু, তোমার মহা অনুগ্রহ দান দয়া কৃপা করুণা তুমি জগতের মাঝে সকল জাতি জাতি মানুষকে দিয়েছো, আমাকেও দিয়েছে প্রভু। তাই তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার অশেষ দয়া কৃপা করুণাতে আমাদেরকে স্থির রেখেছো, ঠিক রেখেছো, আমাদেরকে এই জগতের মাঝে চলতে দিচ্ছ, কার্যকারী করতে দিচ্ছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভুকে। আমরা যখন অনগণ্য পাপী পিতা, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও প্রভু গো। আমাদেরকে তুমি ধার্মিক বানাও, আমাদেরকে তুমি সেই তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করার জন্য তোমার বাক্যের জ্ঞান দাও, শয়তান দিয়াবলের সঙ্গে লড়ার জন্য তোমার সেই সত্য বাক্য সকল পালন করে চলার জন্য শক্তির সাহস দান করো। আমরা প্রভু জীবনে জগতের মাঝে চলার জন্য মানুষকে তোমার সত্য প্রেমের কথা বলার জন্য তোমার সেই বাক্যের সেই সকল সুসমাচার বার্তা প্রচার করার জন্য শক্তির সাহস তাগত দান করো। তুমি আশীর্বাদ করো, তুমি অনুগ্রহ করো, তোমার অনুগ্রহ প্রভু আমাদের জন্য যথেষ্ট। আমরা জীবনের মাঝে চলার জন্য যা কিছু করবো প্রভু, তুমি সমস্ত পথে আমাদের সাথে আছো, সাথে থাকবে প্রভু গো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। এমনি করে জগতের মাঝে তুমি আমাদের শক্তি বল তাগাদ দিয়ে চলতে সাহায্য করো। আজকে প্রভু তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য প্রভু গো, যারা আজকে তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে যাচনা করে। যতজন সন্তানরা আমাদের এই ভিডিও প্রার্থনা দেখছে এই মুহূর্তে, যতজন সন্তানটা আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে যতজন সন্তানরা ভিডিও প্রার্থনা দেখছে প্রভু গো, সকলকে তুমি আশীর্বাদ করো, তাদের আপন আপন চাহিদা প্রয়োজনীয়তা তুমি মেটাও প্রভু গো। তারা যদি কেউ রোগে আক্রান্ত থাকে, তাদের সমস্ত রোগ থেকে তুমি তাদের সুস্থ চাঙ্গা করো, দয়া কৃপা করুণা করো। তাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি আছে, তুমি সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি থেকে তাদেরকে ওঠাও, আশীর্বাদ করো, তাদের জীবনকে তুমি সুস্থ করো, সুন্দর করো, মহিমাময় করো প্রভু গো। আজকে সেই গরিব অনাথ বিধবা সন্তানদের জন্য প্রার্থনা করি, যাদের কোথাও কোনো যাওয়ার পথ নেই প্রভু গো, তারা অসহায়, তাদের চারপাশে কেউ নেই প্রভু গো, তাদের জীবনের মানে তারা বুঝতে পারছে না প্রভু গো, কীভাবে তারা জীবন সকল চালাবে, কেমন হবে তাদের জীবন গতি সকল, তুমি তাদের পাশে থাকো প্রভু, তুমি তাদের অসহায় জীবনকে সুন্দর করো। তুমি তো একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি তো আমাদের সেই পরিশ্রান্ত ভারাক্রান্তদের ঈশ্বর প্রভু, তুমি পাপীর বন্ধু পিতাকে তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহতে শেষ দিন পর্যন্ত চলতে বলতে কার্যকারী করতে স্থির থাকতে সাহায্য করো। আমরা তোমার কাছে তোমার নামে বিনতি সহকারে প্রার্থনা করি, যাচনা করি, জীবনের মাঝে এগিয়ে চলার জন্য তোমার কাছে নতনম্র হয়ে আসি প্রভুকে। তুমি দয়া করো, কৃপা করুণা করো,
অনুগ্রহ করো। প্রভুকে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যাদের ঝগড়া অশান্তি বিবাদ চলছে পরিবারে, সেই জায়গা নিয়ে ঝগড়া অশান্তি বিবাদ চলছে, তাদের পরিবারের স্বামী স্ত্রী নেশা নিয়ে বিবাদ চলছে প্রভুকে, তাদের পরিবারে সেই তাদের স্বামীরা নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে নানান রকমের মদ্যপানে, নানান রকম জুয়ার তাস খেলে, নানান রকমের সেই ড্রাগসকে হেরোইন নিয়ে প্রভুকে সেই সমস্ত নেশাগ্রস্ত থেকে তাদের ছুটকারা দাও। যারা মদের নেশা আক্রান্ত সেই মদ থেকে তাদের ছুটকারা দাও যিশু নামেতে। যারা গাঁজার নেশায় আক্রান্ত তাদের গাঁজার নেশা থেকে তুমি ছুটকারা দাও যিশু নামেতে। যাদের বিড়ি তাম্বাকু গুটকা নানান রকমের নেশাগ্রস্ততা থেকে তুমি ছুটকারা দাও তুমি যিশু নামেতে। প্রভু তুমি একমাত্র জীবিত পরমেশ্বর, প্রভু পিতা ঈশ্বর, তোমার অনুগ্রহ আশীর্বাদ সেই জাতি জাতি মানুষের প্রতি, সমগ্র সন্তানদের প্রতি আছে প্রভুগো। তোমার অনুগ্রহতে তাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। তুমি যে একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তাদের হৃদয় মন আত্মাগুলোকে তুমি পরিবর্তন করো। তোমার চরণতলে নতুন নম্র হয়ে আসতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ দয়া কৃপা করুণা সেই তাদের মধ্যে আছে আর শেষ দিন পর্যন্ত থাকুক প্রভুগো, তুমি আশীর্বাদ করো। হ্যাঁ প্রভুগো, তোমার সেই দয়া কৃপা করুণাতে তাদের ভরপুর করো। তার মাইন্ডে থাকা সমস্ত শয়তান দিয়াবলকে তুমি বের করো যিশু নামেতে। কোনো মতে যেন তাদের মাইন্ডে, তাদের হৃদয় আত্মা সকল যেন শয়তান দিয়াবল কাভার না করতে পারে প্রভু। সমস্ত শয়তান দিয়াবলকে তুমি বার করো, দূর করো তাদের শরীর দেহ মন থেকে। তুমি অনুগ্রহ আশীর্বাদ করো যিশু নামেতে। তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট প্রভুগো। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি, সেই রাস্তার ধারে ধারে যে সকল ঝুপড়ি ঘর বাড়ি আছে প্রভুগো, যে সকল রেল লাইনের ধারে ধারে সেই বসবাসকারী মানুষজন আছে প্রভুগো, রাস্তায় প্রভুগো আরও কত সে গরিব অনাথ মানুষজনেরা আছে জগতের মাঝে, যাদের কোনো ঘর নেই, যাদের কোনো বাসস্থান নেই। এই গরমের সময় তারা প্রচণ্ড কষ্ট পাচ্ছে প্রভুগো। তাদের ঘর বাড়ি না থাকার কারণেই প্রচণ্ড গরমে তারা সহ্য করতে পারছে না। তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তারা ঠিকভাবে চলতে পারছে না, থাকতে পারছে না। সেই সকল মানুষদেরকে তুমি সাহারা হও, রক্ষা করো, তাদের সেই গরম থেকে বাঁচাও প্রভুগো। তাদেরকে তুমি সুন্দরভাবে থাকতে সাহায্য করো, খেতে পড়তে বাঁচতে সাহায্য করো প্রভুগো। তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করে দেখাও যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু। তুমি সকলকে জীবনে মহিমা কার্য সাধন করে থাকো, দয়া কৃপা করুণা অনুগ্রহ দান করে থাকো, তাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা তুমি মিটিয়ে থাকো, তাদের জীবনে পথ সকল তুমি সরল করে থাকো। তুমি আমাদের সেই মহান রাজা পিতা, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যিশু নামেতে। প্রভুগো, আমরা তো যখন নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, জীবনের মাঝে চলার জন্য আমাদের কোনো জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা নেই প্রভু। তুমি সমস্ত কিছু খুলে দাও তুমি যিশু নামেতে। তুমি আমাদের অনুগ্রহ আশীর্বাদ করো প্রভুগো। তোমার চরণতলে নতুন আমরা হয়ে থাকতে দাও, আসতে দাও। আজকে যতজন সন্তান তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচ্ছনা করে প্রভু, তাদের সমস্ত প্রার্থনা যাচ্ছনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। তাদের মনের আপন আপন প্রার্থনা তুমি শোনো, উত্তর দাও। তারা তোমার কাছে যা কিছু প্রার্থনায় বলে প্রভু, তুমি সমস্ত কিছু শোনো, উত্তর দাও। আজকের এই মুহূর্তে যত বিশ্বাসী সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা দেখবে শুনবে প্রভুগো, সকলকে তুমি আশীর্বাদ করো। তাদের পরিবারে সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের সমস্ত ঝগড়া অশান্তির সমস্যা দুর্ভিক্ষ বিপদের আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। প্রভুগো, তোমার সন্তানদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের মনের আপন আপন চাহিদা প্রয়োজনীয়তা আমি জানি না প্রভুগো। তুমি এই মুহূর্তে তাদের জীবনে অনুগ্রহ আশীর্বাদ সকল নামাও, দয়া কৃপা করুণা সকল করো প্রভুগো। তোমার দয়া কৃপা করুণা যে পেয়েছে তার জীবন ধন্য হয়ে গেছে। জগতের মাঝে একমাত্র তুমিই আছো আমাদের অন্ধকারের পাপের পথ থেকে ওঠাতে। একমাত্র তুমিই পারো আমাদের সেই অন্ধকারের কারাকূপ থেকে বের করে আনতে। আমরা যে ব্যবস্থায়, আমরা যে জগতের মাঝে থাকা দেবদেবী মূর্তি পূজায়, নানান রকমের জগতের শয়তান দিয়াবলের পথে ছিলাম প্রভুগো, সেগুলো থেকে যখন আমাদেরকে উঠিয়েছ, বের করেছে প্রভু, আমরা বিশ্বাস করি তুমি সেই জগতের মাঝে আরও যত বিশ্বাসী সন্তানদের পরিবারের ফ্যামিলি মানুষজনেরা পড়ে আছে, যারা তোমায় জানে না, বোঝে না, অন্ধকারে কারাকূপে আছে, তোমায় বাজে মন্দ কথা বলে, সেই সকল মানুষদেরকে তুমি তোমার পথে ফিরিয়ে আনবে। তুমি সেই অন্ধকার থেকে তাদেরকে ওঠাবে প্রভুগো। তুমি দয়া কৃপা করুণাকারী ঈশ্বর। তুমি তো সবাইকে পাপের ক্ষমা দিয়ে অনন্ত জীবনে নিয়ে যেতে চাও। তাই তো তুমি স্বর্গ থেকে নেমে এসেছিলে আমাদের জন্য। তুমি প্রাণ দিয়ে তুমি আমাদের জন্য সেই
পাপ স্বরূপ হলে প্রভু গো, তুমি আমাদের পাপ ভার সকল তুলে নিলে প্রভু গো, আর তুমি আমাদের সূচি ধৌত করে অনন্ত জীবনে নিয়ে যাওয়ার জন্য পরিষ্কার করতে এলে প্রভু গো। কিন্তু জগতের মানুষ তোমায় বুঝলো না, বিশ্বাস করলো না, তোমার অনুগ্রহ দান সকল তারা নিল না, গ্রহণ করলো না প্রভু গো। তাদের আজকে মনগুলোকে তুমি রিফ্রেশ করো, তুমি সমস্ত শয়তান দিয়া বলে চিন্তা ভাবনা মন্দ, তার সমস্ত শয়তান দিয়া বলে কাজগুলোকে তাদের শরীর দেহ মন আত্মা থেকে তুমি ডিলিট করো যীশু নামেতে। তুমি অনুগ্রহ আশীর্বাদে ভরপুর করো তুমি যীশু নামেতে। তোমার দয়া কৃপা করুণাতে তাদের শেষ দিন পর্যন্ত চলতে সাহায্য করো। আজকে প্রভু সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যাদের গাঁটে গাঁটে ব্যথায় যন্ত্রণার সমস্যা, সমস্ত ব্যথায় যন্ত্রণা থেকে তাদের ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো। তাদের সমস্ত গাঁটের ব্যথাগুলোকে তুমি যীশুর নামেতে এই মুহূর্তে আউট করো, দূর করো। পিতাকে তাদের নাম জানি না, তাদের বয়স কত, তাদের বাড়ি কোথায় আমি কিছু জানি না, তারা যে সকল গাঁটের ব্যথায় যন্ত্রণায় কষ্ট পাচ্ছে প্রভু গো, থ্যালাসেমিয়া রোগে, অ্যাস্থমা রোগে, সমস্ত রোগ থেকে তাদেরকে সুস্থ চাঙ্গা করো যীশু নামেতে। তাদের সেই গাঁটে গাঁটে ব্যথায়, তাদের হাতে পায়ে যন্ত্রণা, পা ফুলে যাওয়া, পায়েতে নানান রকমের সেই সমস্যার কারণে যে তারা প্রভু হাঁটতে চলতে পারছে না, বিছানা শয্যায়, তাদের সমস্ত রোগ থেকে এই মুহূর্তে তুমি ছুটকারা দাও যীশু নামেতে প্রভু গো। কত সন্তানরা তারা হসপিটালের বেডে, তারা ঘরেতে সেই টাকা পয়সার জন্য, ওষুধের কারণে, রোগের জন্য তারা জর্জরিত, বাড়িতে শুয়ে পড়ে কাঁদছে, কি হবে কি করবে তারা কিছুই জানে না। এই মুহূর্তে যীশুর নামেতে তাদেরকে স্পর্শ করো, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও যীশু নামেতে। তাদের জীবনে মহিমা কার্য সাধন করো তুমি যীশু নামেতে। তাদের এই মুহূর্তে তুমি তাদের সেই গাঁটে গাঁটে পায়ে হাতে গাঁটে ব্যথা যন্ত্রণাগুলোকে তুমি দূর করো। তাদের মাথা যন্ত্রণা, তাদের সমস্ত ঘাড় পিঠে যন্ত্রণা, তাদের সেই সমস্ত কোমরে যন্ত্রণা, তাদের সমস্ত পায়ের গাঁঠে গাঁঠে যন্ত্রণা, সমস্ত যন্ত্রণাকে তুমি ছুটকারা দাও তুমি যীশু নামেতে। সুস্থ করো তুমি যীশু নামেতে। তুমি অনুগ্রহকারী ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ তাদের জীবনে দেখো প্রভু গো। আজকে যে সকল সন্তানরা শ্বাসকষ্টের জন্য তারা সেই ব্যথা বেদনার কষ্ট পাচ্ছে প্রভু গো, তাদের সেই সমস্ত শ্বাসকষ্ট থেকে তুমি ওঠাও, সুস্থ চাঙ্গা করো তুমি যীশু নামেতে প্রভু গো। শ্বাসকষ্টে তারা সেই রাত্রিতে ভালো করে ঘুমাতে পারে না, একটু ঠান্ডা লাগলে নাক বন্ধ হয়ে যায়, তাদের জীবনে কত সমস্যা হয়, তাদের কত জীবনে সেই দম বন্ধ হয়ে আসে, তারা কিছু করতে পারে না, বলতে পারে না, তাদের শ্বাস নিতে কষ্ট হয় প্রভু গো। এই মুহূর্তে তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু গো। কত সন্তানরা আছি প্রভু, তাদের সেই পেটে গ্যাস হয় প্রভু গো, সেই গ্যাসের জন্য তারা সে কিছু খেতে পায় না, তারা কোনো কিছু করতে পারে না প্রভু গো। সেই যখন তখন বাথরুম পায়, যেখানে সেখানে গেলে তাদের কষ্ট হয় প্রভু গো, ভয় ভয় লাগে, কি হবে কি করবে। সেই সমস্ত গ্যাস অম্ল অ্যাসিডিটি থেকে তাদেরকে ওঠাও প্রভু গো, তাদেরকে সুস্থ চাঙ্গা করো যীশু নামেতে। তাদের সমস্ত ব্যথা বেদনা রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও তুমি যীশু নামেতে। অনুগ্রহকারী ঈশ্বর পিতা, অনুগ্রহ করো তুমি যীশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তো আমার প্রশংসা গৌরব করি প্রভু গো। সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছো পিতা, তুমি নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো প্রভু গো, তার জন্য ধন্যবাদ করি প্রভু। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, আর এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে সুযোগ করে দিয়েছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ। তোমার মহা অনুগ্রহ দানে আমাদেরকে এখনো পর্যন্ত ঠিক রেখেছো, স্থির রেখেছো প্রভু গো। সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে বাঁচাচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমাদের সারাদিনের সমস্ত ভার তোমার হস্তে চরণতলে দিই পিতা, তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক পথে সুন্দরভাবে চলতে সাহায্য করো, সমস্ত শয়তান দিয়াবল থেকে দূরে রাখো প্রভু গো। তোমার বাক্যের সঠিক জ্ঞান দাও, যেন তোমার বাক্য সকল বুঝে জীবনে কার্যকারী করে চলতে পারি, তোমার বাক্য সকল যেন আমরা সর্বদাই পালন করতে পারি। আমাদের জীবনে যত ঝড় তুফান, খারাপ কঠিন পরিস্থিতি আসুক না কেন প্রভু, তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল আমরা ভুলে না যাই প্রভু। তোমার বাক্য সকল যেন সর্বদা শেষ দিন পর্যন্ত পালন করতে পারি। আর তুমি তোমার বাক্যে বলো যে কেউ শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকবে সেই পরিত্রাণ পাবে। হ্যাঁ প্রভু গো, এমনি করে যেন তোমার বাক্য সকল সর্বদা কার্যকারী করতে পারি। তুমি সেই দয়া কৃপা করুণাতে আমাদেরকে স্থির রাখো, ঠিক রাখো প্রভু। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। সারাদিন তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও, তোমার মতো করে চালাও প্রভু গো। আর আমরা যা কিছু করব তা আমাদের ইচ্ছা নয়, তোমার ইচ্ছা আমাদের জীবনে সর্বদা পূর্ণ হোক। তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু। আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, আমাদের আচরণ ব্যবহার দ্বারা যেন কোনো মানুষের দুঃখ কষ্ট না দিই প্রভু, কিন্তু তোমার প্রেম দ্বারা যেন সবাইকে আপন করে নিতে পারি, তোমার সুসমাচার বার্তা যেন প্রচার করতে পারি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। এই মুহূর্তে তোমার কাছে আমি প্রার্থনা করি পিতা, সেই সকল সন্তানদের জন্য যাদের প্রভু চোখের সমস্যা, যাদের চোখে সেই ছানি পড়েছে প্রভু গো,
যাদের চোখে প্রভু তারা ভালো করে দেখতে পায় না, তারা জন্মখঞ্জ, তারা সেই সকল নানান রকম সমস্যাজনিত দুর্ঘটনা বিপদের দ্বারা তাদের চোখ সকল অন্ধ হয়ে গেছে, তারা চোখে দেখতে পায় না ভালো করে। প্রভুকে তাদের সেই চোখেরগুলো, তাদের সেই সমস্ত চোখগুলোকে তুমি আশীর্বাদ করো, তাদের সমস্ত চোখের সেই সমস্ত অপারেশন তুমি করো প্রভু গো। তাদের সেই যিশুর নামেতে সমস্ত চোখের দৃষ্টিকে তুমি ফিরিয়ে দাও প্রভু যিশুর নামেতে। তুমি যেমন করে সে অন্ধ বরতি মায়ের জীবনে করেছিলে, তেমন করে সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো যারা চোখে দেখতে পায় না, চোখে ছানি পড়েছে, চোখে নানান রকমের সমস্যার জনিত রোগে তারা সেই অন্ধ হয়ে আছে প্রভু গো। তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার অনুগ্রহ দয়া কৃপা করুণা যে পেয়েছে প্রভু তার জীবন ধন্য হয়েছে। তুমি তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও প্রভু গো, তাদের সমস্ত চোখের সমস্যাগুলো থেকে তুমি তাদের সুস্থ সুন্দর করো প্রভু গো। তুমি অনুগ্রহকারী ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহতে আমাদেরকে চলতে দেখতে পৃথিবীর মাঝে তুমি সৃষ্টি বস্তুকে কত সুন্দর বানিয়েছে প্রভু গো। তুমি তো আদিতে মানুষকে সৃষ্টি করার আগে তুমি আগের সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তুকে সৃষ্টি করেছিলে, নির্মাণ করেছিলে। গাছপালা, গ্রহ নক্ষত্র, তারা, নদ নদী এবং পৃথিবীর সমস্ত কিছু তুমি নির্মাণ করেছিলে প্রভু, যাতে মানুষ সেইখানে থাকতে পারে, সেখানে বাঁচতে পারে, চলতে পারে, কার্যকারী করতে পারে। তুমি তাদের সমস্ত কিছু দিয়েছিলে। আজকে প্রভু মানুষ তারা অনেকে আছে তারা চোখে দেখতে পায় না, এই সব পৃথিবীর সুন্দর দৃশ্য, পৃথিবীর সুন্দর সুন্দর যে বস্তু তুমি নির্মাণ করেছো তা তারা দেখতে পায় না প্রভুকে। তাদেরকে দেখতে তুমি সাহায্য করো, পৃথিবীর মাঝে তাদের বাঁচতে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণাতে তাদেরকে চলতে সাহায্য করো প্রভুকে। কত সন্তানরা আছে প্রভু তারা চোখে চশমা নেয়, তাদের চোখে সেই দেখতে পায় না, চোখে চশমা নিতে হয়। সেই সকল বাচ্চা থেকে বড় আবাল বৃদ্ধা বনিতা তাদের সমস্ত চশমাগুলোকে তুমি খুলতে সাহায্য করো যিশু নামেতে। তাদের সমস্ত চোখের চশমাগুলোকে তুমি তাদের সেই চোখ থেকে খুলে দাও তুমি যিশু নামেতে। তাদের সমস্ত চোখের পাওয়ারগুলোকে তুমি নর্মাল করো তুমি যিশু নামেতে প্রভু গো। তুমি এই মুহূর্তে তাদের চোখে হাত রাখো, তুমি ব্লেসিং করো, আশীর্বাদ করো। যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে তাদের পরিবারে কেউ যদি চোখে চশমা নেয় এমন কেউ থাকে, তাদের সমস্ত চশমাগুলোকে খুলতে সাহায্য করো, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও তুমি যিশু নামেতে প্রভু গো। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, সমস্ত কিছু তুমি জানো পিতা। তোমার অনুগ্রহ আশীর্বাদে, তোমার দয়া কৃপা করুণাতে তাদেরকে চলতে বলতে কার্যকারী করতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। তোমার অনুগ্রহ আশীর্বাদ যে পেয়েছি প্রভু তার জীবন ধন্য হয়েছে। আজকে প্রভু সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যারা জন্ম খঞ্জ, সেই জন্ম থেকে খঞ্জ হয়ে নুলা হয়ে জন্ম নেয় প্রভু গো। তাদের সমস্ত মনের ব্যথা বেদনা কষ্টগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। তাদেরকে এমন তুমি হাঁটা চলার যোগ্য করে তোলো, তাদের মনের ভিতরে এমন তুমি শক্তি প্রদান করো যেন তারা সমস্ত সেই সকল শরীর নিয়ে তারা হাঁটতে চলতে পারে এবং এগোতে পারে। তুমি কাউকে কত রকম ভাবে তৈরি করেছো, সৃষ্টি করেছো। হ্যাঁ প্রভু গো, তাদের হয়তো কিছু ভুলের জন্য তারা এমনভাবে জন্ম নেয় হয়ে যায় প্রভু গো। তাদের সমস্ত ভুল ত্রুটি অন্যায় মার্জনা করো, পাপ সকল ক্ষমা করো এবং জীবনের মাঝে সুন্দরভাবে চলতে তুমি সাহায্য করো। একজনকেও তুমি চোখের জলে কান্না করতে দিও না, একজনকেও তুমি তাদের সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা পোয়াতে দিও না প্রভু গো। তাদের সমস্ত দুর্ঘটনা বিপদ শয়তান দিয়ে বলে কার্য থেকে ওঠাও, আশীর্বাদ করো প্রভু গো। কত সন্তানরা তারা সেই রোগের কারণে প্যারালাইজড হয়ে গেছে, তারা হাঁটতে চলতে পারে না, বিছানায় পড়ে আছে। তাদের সমস্ত প্যারালাইজ রোগ থেকে তুই সুস্থ করো। কত সন্তানরা আছে তারা একটু একটু হাঁটতে চলতে পারে কিন্তু গায়ে হাতে শক্তি পাচ্ছে না, লাঠি ধরে হাঁটে প্রভু, একটু একটু হাঁটে আবার পড়ে যায়, বসে পড়ে। সেই সকল সন্তানদেরকে তুমি সেই প্যারালাইজড থেকে তাদের সুস্থ সুন্দর করো প্রভু গো। তাদের সমস্ত শরীরে উপর শিরায় নার্ভগুলোকে তুমি শক্তিশালী করো, তাদের হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো, হাতে পায়ে কার্য করতে তুমি সাহায্য করো, শক্তি ফিরিয়ে দাও প্রভু গো। তুমি তাদের হাড্ডিতে জান দিয়ে দাও যিশু নামেতে। তুমি অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা করো। তোমার অনুগ্রহ আশীর্বাদে তাদেরকে চলতে বলতে কার্যকারী করতে তুমি সাহায্য করো। কত সন্তানরা আছে তোতলা, তারা সেই মুখ খুলে ভালো করে কথা বলতে পারে না, তাদের কথা বুঝতে পারে না। কত সন্তানরা আছে একদম কথা বলতে পারে না, একদম তারা শুনতে পায় না প্রভুকে। তাদের শুনতে কথা বলতে তুমি সাহায্য করো। তাদের সমস্ত কানের ভিতরে থাকা সমস্ত সেই শয়তান দিয়াবলের মন্দ আত্মাগুলোকে তুমি বের করো যিশু নামেতে। তাদের জিহ্বা অষ্টাধরগুলো তুমি এই মুহূর্তে সরল করো প্রভুকে। সমস্ত জড়তাকে তুমি দূর করো যিশু নামেতে। সকল বোবার আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। হ্যাঁ প্রভু গো, সেই একটা সন্তানে তুমি বাইবেলের শিক্ষা দিয়েছিলে, তুমি বাইবেলের সাক্ষ্য রেখেছিলে যে একটা সন্তানের সেই জড়তার আত্মা ধরেছিল আর সে কথা বলতে পারতো না। তুমি তাকে যখন ধমক দিয়েছিলে আর সেই শয়তান দিয়াবল বেরিয়ে গিয়েছিল আর সেই সন্তান কথা বলতে পেরেছিল। হ্যাঁ প্রভুকে, তেমন করে এই সকল জড়তার আত্মাগুলোকে তুমি দূর করো। যারা কথা বলতে পারে না, বোবা, যারা শুনতে পায় না কানে, সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলো বেরিয়ে যাক যিশু নামেতে। এই মুহূর্তে ব্লেস হোক, এই মুহূর্তে আশীষ পাক, অনুগ্রহ পাক,
তাদের জীবনে মহিমা কার্য সাধন করো পিতা গো। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তারা কতদিন ধরে এই সকল সমস্যায় ভুগছে প্রভু আমি কিছুই জানি না। এই মুহূর্ত থেকে তাদের কথা বলতে সাহায্য করো যীশু নামেতে। এই মুহূর্ত থেকে তাদের সমস্ত কথা কানে শুনতে সাহায্য করো যীশু নামেতে। তুমি অনুগ্রহ আশীর্বাদকারী ঈশ্বর পিতা, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা তোমার সেই জাতি জাতি মানুষের প্রতি, সন্তানদের প্রতি আছে, আর শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু গো। দয়া করো। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করি সেই সকল সন্তানদের জন্য প্রভু গো। আজকে যারা প্রভু পথে ঘাটে চলে, মেন্টাল অবস্থায় থাকে প্রভু গো, তাদের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তাদের সমস্ত স্মৃতিশক্তি তাদেরকে ফিরিয়ে দিতে সাহায্য করো। আমরা রাস্তাঘাটে দেখি কত মানুষজনেরা তারা স্মৃতিশক্তি হারিয়েছে। আমরা দেখি কত সেই যুবক যুবতীর সন্তানরা তারা স্মৃতিশক্তি হারিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। আমরা দেখি প্রভু এক একজনের বাড়িতে কত সন্তানরা আছে তারা স্মৃতিশক্তি হারানো। তাদের সমস্ত স্মৃতিশক্তিকে ফিরিয়ে দাও, তাদের সমস্ত মেন্টাল অবস্থাকে তুমি সুন্দরভাবে করতে সাহায্য করো, তাদের সমস্ত মাথা মস্তিষ্ককে, ব্রেনকে তুমি সুস্থ সুন্দর করো প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। কত মেন্টাল হসপিটাল আছে, সেখানে সেই মেন্টাল রোগীরা থাকে প্রভু গো, তাদের সমস্ত রোগ থেকে ছুটকারা দাও, সুস্থ সুন্দর করো। তাদের সমস্ত সেই মেন্টাল অবস্থা থেকে তাদের বেরিয়ে আসতে, নর্মাল হতে সাহায্য করো। তাদের নর্মাল লাইফ জীবনযাপন তুমি দাও প্রভু গো। তারা যে কোনো শক লাগার কারণে, যে কোনো সেই খারাপ অবস্থায়, যে কোনো অ্যাক্সিডেন্টের কারণে, যে কোনো যার জন্য সেই তারা মেন্টাল হোক না কেন, সমস্ত সেই তাদের মেন্টাল অবস্থা থেকে ফিরতে সাহায্য করো তুমি যীশু নামেতে। তুমি তাদের আগের মতন সুস্থ সুন্দর করো, দয়া কৃপা করুণা করো। কত সন্তানরা আছে তারা জন্ম থেকে মেন্টাল হয়ে জন্ম নেয়, তাদের সমস্ত মেন্টাল অবস্থা থেকে তুমি তাদের ওঠাও সুস্থ সুন্দর করো। তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু গো। তুমি সেই মহান ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ আশীর্বাদে জগতের মানুষকে চলতে বলতে কার্যকারী করতে তুমি সাহায্য করো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি অশেষ প্রেম, দয়া কৃপা করুণার জন্য। তুমি এই আশীর্বাদ অনুগ্রহ সকল জগতের মানুষের প্রতি দিয়েছো, আর শেষ দিন পর্যন্ত দিয়ে রাখো পিতা। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তোমার মহান অনুগ্রহ, দান, দয়া কৃপা করুণা আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে প্রভু গো। তুমি সারাদিনের সমস্ত ভারকে নিয়ে তোমার চরণতলে নত নম্র হয়ে এই সময় আসতে দিয়েছি প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার অনুগ্রহ দানেতে আমাদেরকে চালাচ্ছ সর্বদা, আমাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি মিটিয়ে দিচ্ছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রত্যেক দিনের মুহূর্ত সকল তুমি তোমার হস্তে রেখে আমাদেরকে চালাচ্ছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু। এই সুন্দর সময়টা তোমার যত বিশ্বাসী বর্গ সন্তানকে একত্রিত করেছে প্রভু গো, তুমি আমাদেরকে দিয়ে তোমার সেই সকল কার্য করাবে, জগতের মাঝে তোমার সুসমাচার বার্তা সকল পৌঁছে দেবে প্রভু গো। আমরা যা কিছু বাক্য শিক্ষা তোমার কাছ থেকে গ্রহণ করছি প্রভু, তুমি পবিত্র আত্মা দ্বারা আমাদের পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছাবে, আমাদেরকে দিয়ে তুমি সেই মহিমা কার্য সাধন করাবে প্রভু গো। আমাদের মধ্যে দিয়ে তুমি মহিমান্বিত, গৌরবান্বিত হবে প্রভু গো। তুমি তো সেই অবদের জ্ঞান দিয়েছো, তুমি অজ্ঞানের জ্ঞান দিয়েছো, তুমি তো সেই যার শক্তিহীন, যার শক্তি নেই প্রভু তার শক্তি যোগান দিয়েছো, যার প্রভু কোনো কিছু এই জগতের নেই প্রভু তুমি তার সমস্ত কিছু দিয়ে আশীর্বাদ করেছো। জগতের মানুষ যাকে তুচ্ছ করেছে তুমি তাকে ভালোবেসে আপন করে নিয়েছো। জগতের মানুষ যাকে পাপী বলে সেই তুচ্ছ করে ফেলে দিয়েছে তুমি আপন করে ধরে নিয়েছো প্রভু গো। তোমার মহা অনুগ্রহ, দান, দয়া, কৃপা, করুণা সমগ্র জাতি জাতি মানুষের প্রতি আছে। আমরা তো অন্ধকারের জগতের মাঝে সেই পড়েছিলাম, তুমি সেই অন্ধকার কারাকূপ থেকে আমাদেরকে উঠিয়েছো। তোমার মহা অনুগ্রহ দানে আমাদেরকে এখনো পর্যন্ত স্থির রেখেছো, ঠিক রেখেছে প্রভু। আমাদের প্রত্যেক দিন তোমার বাক্যে কার্যকারিতায় সূচি ধৌত করছো প্রভু গো, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আজকে তোমার কাছে বিনতিপূর্বক নত নম্র হয়ে প্রার্থনা করি জগতের মাঝে থাকা সেই সকল মানুষদের জন্য যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, যারা নিজেদের পাপে, যারা নিজেদের সেই সকল বুদ্ধিমত্তায়, নিজেদের সেই কামনা বাসনা চাহিদার জন্য তারা তোমার আশীর্বাদ অনুগ্রহ থেকে বঞ্চিত হয়েছে। তারা জগতের মাঝে সেই দেবদেবী মূর্তিতে তারা নিজেদের কামনা বাসনার জন্য তারা সমস্ত কিছু তোমার সেই সত্য ঈশ্বরকে ভুলে গিয়ে তারা সেই জগতের দেবদেবী মূর্তি এবং শয়তান দিয়াবলের পথে চলে গেছে, অন্ধকারের কারাকূপে পড়ে গেছে প্রভু। তাদেরকে তুমি ওঠাও, তাদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, তাদেরকে সত্য ঈশ্বর রূপে তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। তাদের হৃদয় মনে আত্মায় তুমি কথা বলো যীশু নামেতে প্রভুকে। তুমি মহা অনুগ্রহ দানে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো প্রভু। তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি জগতে থাকা সেই সকল মানুষদের জন্য যারা তোমার খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের তাড়না দেয়, বাজে মন্দ কথা বলে এবং বিশ্বাস থেকে সরিয়ে ফেলার জন্য তাদের উপরে যে সকল বাজে মন্দ কথা দ্বারা তাড়না করে, মারে, আঘাত করে, তাদেরকে তুমি পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো প্রভু। তাদেরকে তুমি তোমার চরণতলে নত করাও প্রভু গো। আমরা বাইবেলে দেখেছি তুমি কত বড় বড় রাজাধিরাজ মহারাজাকে তুমি তোমার চরণতলে নত করিয়েছো, কত শক্তিশালী মানুষকে তুমি তাদেরকে নত করিয়েছো, তোমার চরণতলে আসতে সাহায্য করিয়েছো। আমি বিশ্বাস করি প্রভু জগতের মাঝে থাকা যত
জ্ঞানী ব্যক্তি, জগতের মাঝে থাকা যত উচ্চপদস্থ আধিকারিক, জগতের মাঝে থাকা যত রাজাধীরাজ টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ হোক না কেন, তুমি সকলকে তোমার কাছে নতনম্র করাবে প্রভু গো। সকলকে তোমার সেই সত্য শিক্ষা বাক্য সকল জানাবে প্রভু গো। তাদের নাম জানি না, তাদের বাড়ি কথাই জানি না, তাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা আমি কিছুই জানি না প্রভু। তাদেরকে তুমি বিশ্বাসী বানাও, তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণাতে তাদেরকে চলতে সাহায্য করো, তোমার আশীর্বাদে অনুগ্রহ তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। সুন্দর দিন, সুন্দর সকাল তুমি আমাদেরকে দেখতে দিয়েছো, তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের পথে কেমনভাবে চলবো প্রভু গো, তুমি সেই মার্গ সকল সরল করো, যাতে আমরা তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে পারি। কেউ যদি আমাদের প্রতি হিংসা করে, আমরা যদি কারোর প্রতি হিংসা করি, এমন বাজে মনোভাব রাখি প্রভু, সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধকে তুমি ক্ষমা করো। তাদের সঙ্গে যেন প্রেমের সাথে আচরণ ব্যবহার করে চলতে পারি, তাদের সঙ্গে যেন প্রেমের সাথে সেই আদান প্রদান করে সমস্ত ভুল অন্যায় সকল সমস্ত সেই সকল বাজে কার্য সকল আমরা যেন সেই মিটিয়ে নিতে পারি প্রভু। তুমি তোমার বাক্যে বলো, যদি তোমরা পথে থাকো আর কারোর সঙ্গে বিবাদ থাকে, তোমরা সেগুলোকে সংশোধন করে মিটিয়ে নাও, কারণ তোমার সেই ঈশ্বর যিনি সেই তোমার বিচার করবেন, যদি তিনি তোমার বিচার করে না, তিনি যদি তোমাকে শাস্তি দেন, তাহলে সেই শাস্তি কত বড় হবে প্রভু গো। আমরা যেন তোমার সেই শাস্তিকে গ্রহণ করার আগে জগতের মানুষের সঙ্গে যে সকল পাপ ভুল অন্যায় অপরাধ বাজে মন্দ কথা দ্বারা এবং মনে আঘাত দ্বারা চোখে জল ফেলেছি বা চোখে জল ফেলানোর জন্য বাধ্য করেছি, যে সকল আঘাত দিয়েছি, সমস্ত কিছু আমরা মার্জনা করি, ক্ষমা করি, আর তুমি আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ক্ষমা করো প্রভু গো। আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের পথে চলতে সাহায্য করো। যারা আমাদের প্রতি হিংসা করে তাদের পরিবর্তন করাও, তারাও যাতে সত্যের পবিত্রতায় জীবনযাপন করে, তাদের মনগুলোকে তুমি শান্ত করো, সুস্থির করো, পরিবর্তন করিয়ে তোমার চরণতলে বিশ্বস্ত বানাও প্রভু গো। আমাদের জীবন গতি ভার সকল তুমি নাও, আমরা সেই সমস্ত জীবনের ভারকে তোমার হস্তে চরণতলে দিলাম। তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও, কার্যকারী সন্তান বানাও। তুমি আমাদের স্বর্গস্থ পিতা ঈশ্বর, আমাদের সমস্ত প্রার্থনা যাচ্ছে না দেখলে, শুনলে আর উত্তর কেউ দিলে, তোমার হস্তে চরণতলে রাখি সেই সকল জগতের মাঝে থাকা সন্তানদেরকে প্রভু গো। তারা সেই জানুক তোমার সেই মোহ অনুগ্রহ দান সকল তারা পাক প্রভু গো, তারা সমস্ত পাপ থেকে ফিরে আসুক প্রভু গো। তুমি তোমার বাক্যে বলো সাধু পৌল দ্বারা যে একজনও ধার্মিক নয়, কেউই ধার্মিক নয়, সবাই পাপ করেছে, সবাই বিপথে গিয়েছে। হ্যাঁ প্রভু, সবাই তো পাপই আমরা, কিন্তু তোমার উপরে যদি আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্টই একমাত্র সত্য ঈশ্বর, তার উপর দিয়ে, তার মধ্যে দিয়ে, তার সঙ্গের সাথে নিয়ে যদি আমরা চলি, তাহলে আমরা অনন্ত জীবন পাবো, তাহলে আমরা পাপের পরিত্রাণ পাবো, তাহলে আমরা পাপের ক্ষমা পাবো। সেই সকল মানুষদেরকে জানতে বুঝতে সাহায্য করো, তাদের হৃদয়ান্তর আত্মায় তুমি কথা বলো প্রভু গো। সবাই তো পাপী আমরা, কিন্তু তোমার উপরে যে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়, সে জীবনে সেই আশীর্বাদ অনুগ্রহ সকল পায় প্রভু গো। তাদের সমস্ত মন হৃদয় আত্মাগুলোকে তুমি পরিবর্তন করাও, তাদের মনের ভিতরে যে সকল শয়তান দিয়াবল কার্য করাচ্ছে, বিশ্বাসী বর্গ সন্তানদের তাড়না দিচ্ছে, মারছে, আঘাত করছে, তাদেরকে তুমি সেই সকল পাপ ব্যভিচার থেকে তুমি তাদেরকে ক্ষমা করো, মার্জনা করো প্রভু গো। তুমি সেই বিশ্বাসী বর্গ সন্তানদের শক্তিশালী করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তাদের দুর্বল না করতে পারে প্রভু গো। তুমি তো তোমার বাক্যে বলো এমন সময় আসবে জগতের সেই সকল ভক্ত ভাববাদী, জগতের সেই সকল মানুষজনেরা, শয়তান দিয়াবলেরা, তারা নানান রকম ভাবে বিশ্বাসী বর্গের উপরে টর্চার করবে, আঘাত করবে, কত রকম তাড়না দেবে, সেই সকল পাপ থেকে, সেই সকল ব্যভিচার থেকে, সেই সকল মন্দতা থেকে তোমার বিশ্বাসী বর্গ সন্তানদেরকে শক্তিশালী করো, উঠতে সাহায্য করো। সমস্ত শয়তান দিয়াবলের ছলচাতুরি কার্য থেকে তুমি তাদেরকে রক্ষা করো প্রভু গো। তুমি দয়া কৃপা করুণাকারী ঈশ্বর পিতা, তোমার সন্তানদের দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, সবাইকে তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, বিশ্বাসে অটুট করাও, সবাইকে তুমি শেষ দিন পর্যন্ত সেই বিশ্বাসে স্থির থাকতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। কোনো মতে তাদের বিশ্বাস টলতে দিও না, কোনো মতে তাদের বিশ্বাস হারাতে দিও না, কোনো মতে তাদের সেই দুর্বল হতে দিও না প্রভু গো। তোমার সন্তানদের তুমি ভয়ের আত্মা দাওনি, সাহসের আত্মা দিয়েছো। জগতের মাঝে মানুষ আমাদের শুধু শরীরটাকে শেষ করতে পারে, মারতে পারে, কিন্তু আমাদের এই আত্মাকে কোনো মতে বিনষ্ট করতে পারে না। তুমি সেই একমাত্র মহান ঈশ্বর প্রভু, বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ঈশ্বর প্রভু, তুমি সেই ক্রিয়েটার প্রভু, তুমি আমাদের আত্মা ও শরীর
কেউকে বিনষ্ট করতে পারো। তাই আমরা তোমাকে ভয় করি, তোমাকে আমরা নতনম্র হয়ে প্রেম করি, বিশ্বাস করি। প্রভু, তোমার মহা অনুগ্রহ দান জগতের জাতি জাতি মানুষের প্রতি আছে, যারা তোমায় গ্রহণ করেছে, বিশ্বাস করেছে, তাদেরকে তুমি আপন করে নিয়ে তোমার পালকের ছায়াতে রেখেছো। তাদের সমস্ত বস্তু তুমি দিচ্ছ, কিন্তু জগতের মাঝে যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তোমার আশীর্বাদ অনুগ্রহ তাদের উপরে সর্বদা আছে, কিন্তু তারা নিতে চায় না। সেই সকল মানুষদেরকে তাদের সেই পাপ ব্যভিচারের পথে তারা পড়ে গেছে, তাদের সেই সকল পাপ ব্যভিচার থেকে তাদের উঠতে সাহায্য করো। তোমার মহান অনুগ্রহ দানে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। তাদের মনের আত্মাগুলোকে তুমি পরিবর্তন করাও। সমস্ত ব্যভিচারের, সমস্ত পাপের, সমস্ত শয়তান দিয়াবলের, সমস্ত রাগ, হিংসা, ক্রোধের, সমস্ত মারপিট, ঝগড়া, অশান্তির, সমস্ত শয়তান দিয়াবলের সেই আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। সমস্ত সেই সকল ব্যভিচারের, সমস্ত সেই সকল হিংসা, ক্রোধের, সমস্ত সেই সকল মন্দতার আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। কোনো মতে তাদের বিনষ্ট হতে দিও না প্রভু গো। তাদেরকে তুমি বিশ্বাসী বানাও, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। তুমি আমাদের প্রেমের ঈশ্বর, তুমি আমাদের জন্য প্রাণ দিয়েছো, তুমি আমাদের জন্য রক্ত ঝরিয়ে তুমি আমাদের সমস্ত পাপ ভার তুলে নিয়েছো, তুমি আমাদের স্বর্গে যাওয়ার পথ সকল সরল করে দিয়েছো। তোমার উপরে যে কেউ বিশ্বাস করে সে অনন্ত জীবনে যেতে পায়। হ্যাঁ প্রভু গো, তাদের সেই হৃদয় আত্মা খুলে দাও তুমি যিশু নামেতে। প্রভু, তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের পরিবারে কতজন সদস্য, ফ্যামিলি লোকজন আছে, তারা কত কি পাপে পড়ে আছে আমি কিছুই জানি না প্রভু। তাদেরকে তুমি সেই সকল পাপ, ব্যভিচার, মন্দতা থেকে উঠতে সাহায্য করো। শয়তান দিয়াবল থেকে আজকে ছুটকারা দাও তুমি যিশু নামেতে। তাদের তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সেই সন্তানদের। তুমি আশীর্বাদ করলে, অনুগ্রহ করলে, তার জন্য ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।